আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। রোজার প্রায় শেষ আর সবাই মেতে উঠেছে ঈদের কেনাকাটাকে ঘিরে। তো ঈদের কেনাকাটা আমরাও করছি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি। এই জন্য আসলে ডেইলি ভ্লগগুলো একেবারেই আমি আপলোড করতে পারছি না, যদিও ধানমন্ডির আড়ংয়ের নিউ আউটলেটের ভিডিওগুলো আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এটা হচ্ছে আমাদের উত্তরার আড়ং, আর এখানে এসেছি আমি ধানমন্ডি আড়ং থেকে। আমার এই ড্রেসটা নিয়েছিলাম আমি, বাট ওখানে টাইল করা হয়েছিল না। বাট বাসায় এসে যখন টাইল করলাম দেন তখন মনে হলো যে না, একটু টাইট হচ্ছে। তো এটাকে চেঞ্জ করার জন্য আবার উত্তরা আড়ংয়ে এসেছি, যে সেম ডিজাইনের আসলে সাইজটা একটু বড় পাওয়া যায় কি না। কিন্তু ওই যে কপাল মন্দ হলে যা হয়, অ্যাকচুয়ালি এখানে এসে দেখলাম যে সেম ড্রেসটা মানে যে সাইজে নিয়েছিলাম সেই সাইজে আছে, বাট তার চেয়ে এক সাইজ বড়টার এখানে অ্যাভেলেবল নেই। বসুন্ধরায় যেতে হবে আর নইলে গুলশানে। তো আমার তো এমনিতেই অবস্থা খারাপ, প্রতিদিন একটু ব্যস্ততায় সময় কাটছে, এদিক শারীরিক অবস্থাটা বেশি ভালো না। আর যদিও ধানমন্ডি থেকে ড্রেসটা আনার পরে আমি ভেবেছিলাম যে হয়তো বা উত্তরার আড়ংয়ে পাবো, বাট এখানে এসে পেলাম না। এই জন্য আমাকে আবার অনেকগুলো ড্রেস দেখতে হচ্ছিল যে আমি আসলে সেটা চেঞ্জ করে কোনটা নিব। আর কিছু কিছু ড্রেস আছে যেগুলো পছন্দ হচ্ছে বাট সাইজে হচ্ছে না, বা হচ্ছে সাইজে হচ্ছে পছন্দ হচ্ছে না। এই জন্য আমি খুবই কনফিউজড ছিলাম, আর মনটা বিশেষ করে বেশি খারাপ লাগছিল যে কি করি না করি। তো এই দিকটাতে আবার হচ্ছে শাড়ি, এই শাড়িগুলো কিন্তু আমার বেশ পছন্দ, একেবারে তোমার আরামদায়ক সুতি আর একটু বাটিক প্রিন্ট থাকলে কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে। দুইটা কালারের শাড়ি কিন্তু আমার একদম খুব মনে বসে গিয়েছে, খুবই ভালো লাগলো। ভিতর সাইডটা একটু হালকা তোমার পিঙ্ক, আর আঁচল যেটা এটা একেবারে মেজেন্টা কালার। এই শাড়িগুলো যতটা মার্জিত ততটাই কিন্তু স্ট্যান্ডার্ড, এগুলো পরলে না লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আর এই দিকটাতে আছে তোমার বাহারি বেশি বেশি গর্জিয়াস কাজ করা। তো তারপরে আমি চলে গেলাম ঘর সাজানোর আইটেমে। আমার ড্রেস একটা নিয়েছি, সেটা বাসায় না যাওয়া পর্যন্ত দেখাতে পারবো না। তবে একটু আপসেট মনে হচ্ছিল যে আগের ড্রেসটা বেশি পছন্দ হয়েছিল, যদিও ওইটাও আসলে তাড়াহুড়ার মধ্যে নেওয়া ছিল। প্রথমে ভেবেছিলাম যে নিব না, পরে আমার হাজব্যান্ড বলছিল না নিয়েতেই হবে, এই জন্য আসলে নেয়া। বাট নেওয়ার পরে আবারই তো বিপদে সম্মুখীন হতে হলো। ওই যে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। যদিও যে ড্রেসটা আমি এখন নিয়েছি সেটা এতটাও বেশি আমার কাছে পছন্দ হয় নাই, বাট খারাপও না। আড়ংয়ের ড্রেস মানে কিন্তু সৌন্দর্যে ভরপুর। আমরা যারা আড়ং সবসময় পছন্দ করি বা পরতে প্রিফার করি, তো সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আড়ংটাই বেস্ট মনে হয়। আর এই কোস্টারগুলো কিন্তু দারুণ লাগছিল। আর এইটা কিন্তু একেবারে হচ্ছে যে পাটের সুতা যেগুলো আছে সেইগুলার, এটা মনে হচ্ছে দূর থেকে সুতা, কিন্তু না, সুতা না, এটা হচ্ছে পাটের মানে জুট যেগুলো সেগুলো দিয়ে তৈরি করা। আর এই কোস্টারগুলোও নতুন ছিল। তো আমি চেষ্টা করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যে উত্তরা আড়ংয়ে নতুন কি কি আছে, তোমরা দেখতে থাকো। অনেক 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 নতুন আইটেম এসেছে, মানে যেটার বর্ণনা করে শেষ করা যাবে না। এই তো স্ট্যান্ডের মতো বা হচ্ছে লবণ রাখার যে বক্সগুলো, নানা রকম মশলাও রাখা যাবে। অনেক সুন্দর সুন্দর আইটেম এসেছে। তো যারা উত্তরায় আছো তারা কিন্তু উত্তরায় এসে এই নতুন কালেকশনগুলো নিয়ে নিতে পারো। অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, মানে ধানমন্ডিতে তো নতুনত্বের ছোঁয়া তো কোনো অংশে কম ছিল না, বাট উত্তরাতেও ঘর সাজানোর আইটেমে অনেকখানি পরিবর্তন এসেছে, আরও সুন্দর সুন্দর আইটেম অ্যাড করা হয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেনাকাটা, এটা কিন্তু করতেই হবে। আর ঈদের কেনাকাটা ছাড়া কিন্তু ঈদের আনন্দ একেবারে অপূর্ণ থেকে যায়। তো সেইখানে আসলে টুকিটাকি সংসারের জন্য প্লাস হচ্ছে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা তো বাধ্যতামূলক। তো এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ব্লগটা যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো এবং তোমাদের মতামতটা জানাতে ভুলো না। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছো দয়া করে একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরেকজনের কাছে নিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। তো এই তো নতুন নতুন আইটেম, অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আরও কিছু আইটেম দেখছিলাম যে আসলে কি নেওয়া যায়, কেননা এত সুন্দর সুন্দর আইটেমগুলো এসেছে। বিশেষ করে ঘর সাজানোর যে কিচেনের আইটেম বা আমাদের সংসারের কাজে সবসময় প্রয়োজন লাগে। ডাইনিং টেবিলে তো আসলে যেটার
জুড়ি নেই আড়ংয়ের প্রত্যেকটা আইটেমের। আর এইখানে দেখলাম যে একদম কল যেটাকে বলে টিউবওয়েল, এটা কিন্তু নতুন এসেছে। এই জিনিসটাও কিন্তু শোপিস হিসেবে আমরা রাখতে পারি, খুব সুন্দর। আড়ং ধানমন্ডি আউটলেটটা আর উত্তরার আউটলেটটা যদি পার্থক্য করতে বলা হয়, তো সেইখানে আমি বলবো যে ধানমন্ডিটা মানে সেটার মতো সুন্দর সেটা, আর আমাদেরটা মানে আড়ং এটা যেহেতু উত্তরায়, তার মানে এটা আমাদের আড়ং, এটা আসলে আমাদের অধিকার হয়ে দাঁড়ায়। তো সেইখানে আমি বলবো যে আমাদের এই আড়ংটা না অনেক স্পেস, প্লাস হচ্ছে যে এটা বিশাল বিশাল একদম একটা ফ্লোরে সব কিছু অর্গানাইজ করা। আর আড়ংয়ের ধানমন্ডির বিল্ডিংটাতে আসলে একটু প্যাঁচানো বা ঘুরানো প্রথম প্রথম অনেকেই আসলে বিরক্ত হয়ে যাবে। আর আমাদের এই আড়ংটা যতটা সৌন্দর্য, আমার কাছে তো উত্তরার আড়ংই বেস্ট, যদিও আমি দুইটাই ভিজিট করেছি, দুইটাই দেখার পরে আমার এই মতামতটা। আর এই কর্নারটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু, এই তো বেতের বলো বা হচ্ছে যে বিভিন্ন বাঁশের আইটেমগুলো, নতুন একেবারে নতুন আইটেম এগুলো। আমার কাছে তো এই ধরনের আইটেম দেখলে আসলে আমার মানে চোখের শান্তি আর মনের শান্তি দুটাই পেয়ে যায়। ঘর সাজানোর জন্য বা মেহমানদের জন্য ডাইনিং টেবিলটাকে আসলে নতুনত্বর ছোঁয়া দিয়ে কীভাবে অর্গানাইজ করা যায়, সেটা কিন্তু আড়ংয়ে প্রত্যেকটা আইটেম অ্যাভেলেবল। মানে এতটা সুন্দর সুন্দর আইটেম নিয়ে আসছে এবার আড়ংয়ে। এগুলো হচ্ছে যে তোমার ধানমন্ডি আউটলেটেও ছিল, এগুলো একেবারে নিউ আসছে, তো তোমরা কিন্তু চলে আসতে পারো। আর আমিও কিছু নিয়েছিলাম যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ধানমন্ডি থেকে আমি কি শপিং করেছি। যারা সেই ব্লগটা দেখো নাই অবশ্যই দেখে নিও। আর আড়ংয়ের বেডশিটের কিন্তু তুলনা হয় না, এই বেডশিটটা একদম হোয়াইট আর ব্লুর মধ্যে ভালোই লাগছিল, তবে এটা হচ্ছে তোমার স্মল সাইজ ছিল। এই বেডশিটটার বিগ সাইজও ছিল, তো আমি প্রাইসটা জিজ্ঞাসা করছিলাম, তো বলছিল 1600 সামথিং। তবে আড়ংয়ের আসলে প্রত্যেকটা আইটেমের প্রশংসা না করলেই না। আমি বারবার বলবো যে আড়ং একটা ভালোবাসার নাম, মানে আড়ংয়ে আসলে কি ভালো লাগে না আমাদের, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে আড়ং একটা ভালোবাসার নাম। এখানে আসলে মনে হয় যে প্রত্যেকটা আইটেমই আমার, আর প্রত্যেকটা আইটেমই যেন আমরা কিনে নিয়ে চলে যাই। তো এই জন্যে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই তো এইখানে যে নতুন আইটেমগুলো এসেছে, এগুলো কিন্তু ছোট ছোট অনেক কিউট কিউট, যেগুলো আসলে ঘর সাজানোর জন্য খুবই পারফেক্ট আমি মনে করি। অনেক আপুরাই আছে যারা ঘর সাজাতে পছন্দ করে, তাদের মনের মতো করে বেলকনি বা হচ্ছে গেস্ট রুম, তাদের জন্য কিন্তু এগুলো একেবারে পারফেক্ট। নতুন নতুন আইটেমে ঈদের এই মানে উৎসবের সময় একদম ভরে গিয়েছে প্রত্যেকটা কর্নার। আড়ংয়ে আসলে কে সবচেয়ে বেশি আসলে যে ঘর সাজানোর এই ফ্লোরটাতে আসো, এটা কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আমি তো আড়ংয়ে আসলে এই ফ্লোরটাতে না আসলে আমার চলেই না। আর এই ফ্লোর ম্যাটটা আমার এত পছন্দ হয়েছে, বাট এটার দামটা না অনেক বেশি চেয়েছিল, যার জন্য আসলে আমি পারচেস করব কি না একটু ডিসিশনে নিচ্ছিলাম। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে, এটার প্রাইসটা ছিল প্রায় 2-এর উপরে। খুব সুন্দর কাজ, যতটা সুন্দর কালারটাও অনেক সুন্দর। মাঝখানের মেরুন কালারের ফুলটা আর শেড করা আছে হচ্ছে চকলেট কালারের, এজন্য আসলে নতুনত্ব এসেছে। আর মাটির আইটেমেও কিন্তু অনেক নতুনত্বর ছোঁয়া আছে, যেগুলো আমি ধানমন্ডি আউটলেটেও শেয়ার করেছিলাম। আর এই তো সোফার কর্নারে রাখার এই বালিশটাও কিন্তু বেশ ভালো লাগলো। এটার প্রাইসটা আবার ওই পাপোসটার চেয়ে একটু রিজনেবল ছিল, যদিও 1300 বা 1400 সামথিং ছিল এটার প্রাইস। খুব ভালো লাগছিল। যাদের সোফা এরকম কালার আছে বা ম্যাচিং হয়ে যাবে
তারা কিন্তু কিনে নিতে পারো। তো এই তো আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা পার্ট শেয়ার করার জন্য। মনের মতো কিছু পছন্দ হয়ে যেতেও পারে, সো অবশ্যই শেষ পর্যন্তই দেখতে থাকো। আমাদের মেয়েদের ভালো লাগার একটা শপিং মল আড়ং, যেটা আসলে প্রশংসা না করলেই না, আমি সবসময়ই করব প্রশংসা, যেটা আমার খুব ভালো লাগার এবং খুব কাছের। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।